প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা আপনার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করার আগে যেসব জিনিস জানা দরকার সেই জিনিসগুলো ইন ডিটেল জানছি। এখন আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করব। অ্যাপ্লিকেশন জার্নির একদম ফার্স্ট কাজ হচ্ছে একটা রাফ ইউনিভার্সিটি লিস্ট বানানো, মোর স্পেসিফিক্যালি একটা ইউনিভার্সিটি রেঞ্জ টার্গেট করা। যেমন আপনার প্রোফাইল যদি অনেক ভালো হয় তাহলে আপনি 1 to 50 র্যাঙ্কের ইউনিভার্সিটি রেঞ্জ টার্গেট করলেন। আপনার প্রোফাইল যদি মোটামুটি হয় তাহলে 20 to 80 র্যাঙ্কের ইউনিভার্সিটি টার্গেট করলেন। আপনার প্রোফাইল যদি খুব বেশি ভালো না হয় তাহলে 100 to 200 রেঞ্জের ইউনিভার্সিটি টার্গেট করলেন। এরকম আপনার কাজটা হবে একটা ইউনিভার্সিটি রেঞ্জ সিলেক্ট করে ওই ইউনিভার্সিটি রেঞ্জের উপরে কাজ করা, ওই ইউনিভার্সিটি রেঞ্জের প্রফেসরদেরকে মেল দেওয়া। এখন ধরেন আপনার প্রোফাইল খুব বেশি ভালো না, কিন্তু আপনি ঘাটতেছেন হচ্ছে MIT আর স্ট্যানফোর্ডের ওয়েবসাইট, তাহলে তো এটা কোনো আপনার জন্য লাভ হবে না। আপনার কাজ হবে আপনার প্রোফাইল অনুযায়ী একটা প্রপার ইউনিভার্সিটি রেঞ্জ টার্গেট করে ওইটার উপর কাজ করা, ওই ইউনিভার্সিটি রেঞ্জের প্রফেসরদেরকে যত পারেন মেল দেওয়া। এখানে শুরুতেই যে কোশ্চেনটা আসে তাহলে সেটা হচ্ছে কোন র্যাঙ্কিংটা ফলো করবেন। ইন্টারনেটে অনেক অনেক র্যাঙ্কিং আছে, বাট আপনি অবশ্যই ইউএস নিউজ র্যাঙ্কিংটা ফলো করবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি খুব কনফিডেন্টলি এই র্যাঙ্কিংটা রেকমেন্ড করতে পারি। আমার যে এডমিশনগুলো আসছে বলতে গেলে ইউএস নিউজ র্যাঙ্কিং ধরে ধরে আসছে, অর্থাৎ ইউএস নিউজ র্যাঙ্কিং এ যে টপ ইউনিভার্সিটিগুলো ছিল সেগুলোতে আসে নাই। তার মিডিয়াম র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলোতে একটু কষ্ট করে এডমিশন আসছে, লো র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে ইজিলি এডমিশন আসছে। এবং আমার ফ্রেন্ডদের মাঝেও যাদের প্রোফাইল অনেক ভালো ছিল তারা ইউএস নিউজ র্যাঙ্কিং এ হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে এডমিশন পাইছে। যাদের প্রোফাইল একটু খারাপ ছিল তারা ইউএস নিউজ র্যাঙ্কিং এ লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে এডমিশন পাইছে। সো অবশ্যই ইউএস নিউজ র্যাঙ্কিংটা ফলো করবেন এবং ইউএস নিউজ র্যাঙ্কিং এ গ্রাজুয়েট স্কুল র্যাঙ্কিংটা ফলো করবেন, যেহেতু পিএইচডি এবং মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতেছেন। এই র্যাঙ্কিংটা কোনোভাবেই কোনো জেনেরিক গ্লোবাল র্যাঙ্কিং অথবা আন্ডার গ্রাজুয়েটদের জন্য যে কলেজ র্যাঙ্কিং থাকে সেগুলো ফলো করা যাবে না। যেমন কিউএস নিউজ ওয়ার্ল্ড র্যাঙ্কিং অথবা টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এগুলো ফলো করা যাবে না। এবং অস্ট্রেলিয়া কানাডার জন্য ইউএস নিউজ র্যাঙ্কিংটা মোস্ট রিলায়েবল। সিএস এর জন্য চাইলে সিএস র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংটা রিসেন্ট টাইমে বেশ রিপুটেড হচ্ছে, সিএস এর জন্য চাইলে এটা ইউজ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অবশ্যই ফলো দ্য র্যাঙ্কিং ফর ইউর সাবজেক্ট। সাবজেক্ট ওয়াইজ সেম ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনেক ভেরি করতে পারে। আমি আপনাদের জিনিসটা একটু সরাসরি দেখাই। ফার্স্ট অফ অল ইউএস এর জন্য দেখাই, ইউএস নিউজ বেস্ট গ্রাজুয়েট স্কুল, এই র্যাঙ্কিংটা সার্চ দিবেন, এটাতে ঢুকলাম। সো এই র্যাঙ্কিংটা হচ্ছে শুধুমাত্র ইউএস এর ইউনিভার্সিটিগুলোর জন্য। তাহলে আপনার সেক্টর অনুযায়ী, বিজনেস সেক্টর বা ল সেক্টর, মেডিকেল সেক্টর অনুযায়ী র্যাঙ্কিং এ আপনি যাবেন। আমি ধরেন যে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং এ গেলাম, সি ফুল র্যাঙ্কিং লিস্ট। এইখানে যে র্যাঙ্কিংটা আসছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনি ইঞ্জিনিয়ারিং এরও আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের যে র্যাঙ্কিংটা সেটা দেখবেন। অর্থাৎ আমি যদি ইলেকট্রিক্যালের দেখি, এই র্যাঙ্কিংটা আপনি ফলো করবেন। এখন ইউএস নিউজে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিংটা পেইড, আপনি হয়তো এখানে প্রথম 10টা দেখতে পারতেছেন। এরপরে আসলে ওরা আর জিনিসটা দেখতে দেয় না। সাবজেক্ট ওয়াইজ যে র্যাঙ্কিংটা সেটা পেইড। সাবস্ক্রিপশন ফিটা হচ্ছে 1 বছরের জন্য $30। আপনারা যদি 3-4 জন ফ্রেন্ড মিলে কিনেন তাহলে টাকাটা খুব বেশি আসলে পড়ে না। এখন আমি একটু দেখাই যে সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিংটা কিরকম ভেরি করতে পারে। যেমন ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড কলেজ পার্কের র্যাঙ্কিংটা ডিফারেন্ট সাবজেক্টে কিরকম সেটা একটু দেখাই। সো ইঞ্জিনিয়ারিং এ মেরিল্যান্ড কলেজ পার্কের র্যাঙ্কিং হচ্ছে 18। আমি যদি কেমিস্ট্রিতে একটা র্যাঙ্কিং দেখি, কেমিস্ট্রিতে দেখেন ইউএমডি কলেজ পার্কের র্যাঙ্কিং হচ্ছে 46। আবার ম্যাথের যদি র্যাঙ্কিং দেখেন, ম্যাথে আবার 20। এরকম ভাবে ইঞ্জিনিয়ারিং এর ভিতরেও ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট র্যাঙ্কিং হতে পারে। যেমন ইলেকট্রিক্যালের র্যাঙ্কিং হয়তো হাই, বাট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং লো, এরকম। সো অবশ্যই সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিংটা ফলো করতে হবে ইউএস নিউজের। এবার অস্ট্রেলিয়া অথবা কানাডার জন্য কোনটা ফলো করবেন সেটা দেখাই। ইউএস নিউজ গ্লোবাল র্যাঙ্কিং, এটা লিখে সার্চ দিলে বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিস এটা আসবে। এখান থেকে আপনি আপনার দেশ অনুযায়ী র্যাঙ্কিংটা পাবেন। যেমন আমি যদি কানাডার র্যাঙ্কিং দেখি, বেস্ট ইউনিভার্সিটিজ ইন কানাডা, সি ফুল র্যাঙ্কিং লিস্ট। এবং এখানে আপনি হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ফিল্টার করবেন। যেমন আমি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখতে চাই, আপনি হচ্ছে এই সাবজেক্ট ওয়াইজ যে র্যাঙ্কিংটা আছে সেটা ফলো করবেন। তাহলে হোপফুলি বুঝতে পারছেন যে কোন র্যাঙ্কিংটা ফলো করবেন এবং কেন ফলো করবেন। এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের পুরো এন্টায়ার কোর্সে
র্যাঙ্কিং বলতে আমরা ইউএস নিউজ র্যাঙ্কিংটাই বুঝাবো। আচ্ছা, তাহলে এডমিশন জার্নিতে আপনার ফার্স্ট কাজ হচ্ছে একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং রেঞ্জ টার্গেট করা। আপনি আপনার প্রোফাইলটা এভালুয়েট করবেন এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কোন ইউনিভার্সিটি রেঞ্জটা আপনার জন্য সুটেবল হবে। আপনি আপনার টার্গেট ইউনিভার্সিটি রেঞ্জের আপনার রিসার্চ ফিল্ডের সব প্রফেসরকে মেল দেওয়া শুরু করবেন। আমার জন্য যদি বলি, আমি টার্গেট করেছিলাম 10 to 80 র্যাঙ্কের ইউনিভার্সিটিগুলা। এখানে আমার একটা অ্যাডভাইস হবে যে আপনার কাছে যদি মনে হয় যে আপনি টপ 50 ইউনিভার্সিটিতে এডমিশন পাওয়ার মতো, তাহলে সেট ইউর রেঞ্জ আপ টু 80। আপনার কাছে যদি মনে হয় আপনি টপ 100 ইউনিভার্সিটিতে, টপ 100-এর ভিতরে এডমিশন পাওয়ার মতো, তাহলে সেট ইউর রেঞ্জ আপ টু 150, অর্থাৎ প্লে সেফ। এখন আপনি কিভাবে আপনার প্রোফাইল ইভালুয়েট করতে পারবেন, এটা আমি এডমিশনের যে 10টা ফ্যাক্টর আছে সেই ভিডিওতে খুব ইন ডিটেল আলোচনা করছি। সো আমি আবারও রিপিট করতেছি যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো হচ্ছে সিজিপিএ, রিসার্চ প্রোফাইল এবং আপনার আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটির রিপুটেশন। অলসো আপনার কোনো ভালো প্রজেক্ট থাকলে প্রজেক্ট, কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অ্যাওয়ার্ড থাকলে সেই অ্যাওয়ার্ড, এবং যদি রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স থাকে এগুলা। আর আদার্স যেসব ফ্যাক্টর ছিল যেমন এসওপি, লেটার অফ রিকমেন্ডেশন, এগুলো তো আপনি পরে লিখবেন, এডমিশন জার্নি শুরুতে এগুলো আপনার হাতে নাই। সো এই 6টা ফ্যাক্টরের উপর বেস করে আপনি আপনার প্রোফাইলটা ইভালুয়েট করার চেষ্টা করবেন। এবং ইউনিভার্সিটি রেঞ্জ সিলেক্ট করার ক্ষেত্রে ইট ইজ হাইলি রিকমেন্ডেড যে আপনি আপনার ইউনিভার্সিটির যে সিনিয়রদের আছে তাদের কাছে রিচ আউট করেন সাজেশনের জন্য, এবং আপনার ইউনিভার্সিটির সিনিয়ররা আপনার মতো সিমিলার সিজিপিএ, সিমিলার রিসার্চ প্রোফাইল নিয়ে কিরকম র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে গেছে সেই অনুযায়ী আপনি একটা ইউনিভার্সিটি রেঞ্জ টার্গেট করবেন।